আমার মনে হয় এই টঙ্গীর সেই ময়দানে যাদের রক্ত গিয়েছে, এই রক্তকে আল্লাহ পাক কবুল করলে শাহাদতের রক্ত, এই রক্তের দ্বারায় সাহাব তওবা করবে, তার গুরুও তওবা করবে, হক্কানি সূরার কাছে আসিয়া মাপ চাইয়া হয়তো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, নাহলে সারা জীবনের জন্য সারখার হয়ে যাবে, সারখার হয়ে যাবে, অস্তিত্ব দুনিয়াতে ঠিকবে না। ঠিক না বেঠিক? তাদের মৌলবীর ফতোয়া হইল সাদকে যারা মানে না তারা কাফের, আর তারা ওয়াজিবুল কতল। ওই কিতাবের ফতোয়া অনুযায়ী আজকে আলেমকে হত্যা করা হচ্ছে, দাওয়াত তাবলীগকে হত্যা করা হচ্ছে। আমি মনে করি যদি আজকের এই হত্যার ঘটনার যদি তদন্ত হয়, মামলা হয়, অবশ্যই হবে। আমি বলবো সরকারকে মেহেরবানি করে, আমি যে তথ্য দিচ্ছি আজকে আব্দুল্লাহর তাদের মৌলবী আব্দুল্লাহর বই যেই কিতাবের মধ্যে লেখা আছে সাদকে যারা মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব, এই বই যারা লেখক এই বই পড়ে আজকে তাদের যুবকরা মিসগাইড হইয়া আজকে উলামায়ে কেরামকে দাওয়াত তাবলীগের সাথে হত্যা করছে। মার্ডার কেসের আসামি হিসাবে আব্দুল্লাহকে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। কথা কি আমার বুঝে আসতেছে আপনাদের? প্রশ্ন এখন রয়ে গেছে, পাকিস্তানে হয় না কেন এমন, ভারতে হয় না কেন, বাংলাদেশে কেন হয়? বাংলাদেশে হওয়ার কারণ হইল সাদ গ্রুপের লোকরা দাওয়াত তাবলীগ কাজ পাকিস্তানে যেমনি করে, তারা নিজেরা কোনো ফতোয়াবাজি করে নাই, ফতোয়ার কিতাব লেখে নাই, সাদ সাহেবের ইমারতকে মানা আমির মানা ফরজ লেখে নাই, না মানলে হত্যা করা ওয়াজিব লেখে নাই, এবং পাকিস্তানে কোনো সাদ গ্রুপের লোক সুরা গ্রুপের লোককে অপমান অবদস্থ করে নাই, মারধর করে নাই। গ্রামগঞ্জের দুই একটা ঘটনা ঘটলে মূর্খরা করছে, আসল তাবলীগের কোনো সম্পর্ক নাই। কিন্তু আজ বাংলাদেশে তাদের মুরব্বীদের নেতৃত্বে উলামা সুরাপন্থী উলামা দাওয়াত তাবলীগের লোকদের উপরে একটার পর একটা আজ গুলি চলতেছে, আর ধারী অস্ত্র নিয়ে জবাই করা হচ্ছে, পেটের মধ্যে ছুরি চালিয়ে দুই টুকরা করে দেওয়া হচ্ছে। এই কাজ আর কোথাও হয় নাই। এই জন্য উলামায়ে কেরাম অন্য দেশের এত রাগারাগিও করে না। আমরা রাগারাগি কেন করতেছি, কেন আন্দোলন, কেন মিছিল, কেন দাবি? এই দাবি একমাত্র এজন্য করতেছি, এই দেশের সাদ গ্রুপরা সীমা লঙ্ঘন করে উলামায়ে কেরামের গায়ে হাত তুলেছে, উলামায়ে কেরামকে শহীদ করেছে। উত্তরটা কি পাইছেন না? ভার নাই। এবার আসি সাদ গ্রুপ কি জানেন আপনি? মাওলানা সাদ সাহেব তিনি বলছেন যে আমার দৃষ্টিতে কোরআন শরীফ পড়াইয়া, হাদিস শরীফ পড়াইয়া যারা বেতন গ্রহণ করে, ইসলামী শিক্ষার বিনিময় গ্রহণ করে, জেনাকারী নারী, বেশ্যা নারী জান্নাতে এদের বহুত আগে চলে যাবে। আমি জিজ্ঞাসা করতে চাই এই কথাটা আপনারা মানবেন? আজকে কোন আলেম আছে যারা মাযহাব পড়াইয়া বেতন নেয় না? ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে বেতন নেওয়া জায়েজ, ইমামে শাফি বলছেন জায়েজ, ইমাম মালিক বলছেন জায়েজ, আহমদ বিন হাম্বল বলছেন জায়েজ। হানাফি মাযহাবের শেষোক্ত মুতাআখিরিন পরবর্তী সকল আলেমরা লিখেছেন বৈধ। উজরাতু আলা তালিমিল কোরআনে হালালুন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীতে এবং উসুলে ইফতা কিতাবের মধ্যে এটাকে হালাল বলেছেন, জায়েজ বলেছেন। যেখানে আল্লামা শামী জায়েজ বলে, হানাফি উলামা জায়েজ বলে, ইমাম মালিক জায়েজ বলে, ইমাম শাফি জায়েজ বলে, ইমাম আহমদ জায়েজ বলে, সাদ সাহেব কোন মাযহাবের লোক, সে কেন হারাম করল? উনি কেমনে কয় জানাকারী নারী নাকি আগে চলে যাবো জান্নাতে?
এটা কেন বলছে জানেন? যদি এই ফতোয়া দেওয়া হয় তাহলে কোন মৌলভী সাহেব ওনার কথা মানিয়া বেতন নিবে না। বেতন না নিয়ে প্রথমে পড়াবে, কয়েক মাস পড়াইয়া তার পেট পালাতে পারবে না, সে মাদ্রাসা ছাড়িয়া আরেক কাজে জবে চলে যাবে, কাজে চলে যাবে। এইভাবে মাদ্রাসা আলেম শূন্য হয়ে যাবে। মাদ্রাসা আলেম শূন্য হয়ে মাদ্রাসা ছাত্র শূন্য হয়ে যাবে। ছাত্র আলেম কেউ যখন থাকবে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম ক্লোজ হয়ে যাবে, ইসলাম সুরক্ষা থাকবে না। আমি তো মনে করি শাহ সাহেবের এই বক্তব্য ফতোয়ার মধ্যে এটাই ইহুদি খ্রিস্টান অমুসলিমরা যেমন ইসলামকে ব্যান করতে চায়, এই ফতোয়ার মাধ্যমে শাহ সাহেব আলেম ওলামার কেন্দ্র, এলেমের কারখানা, মাদ্রাসা সঙ্গে বন্ধ করতে চায়। আর বেশি কিছু বলার দরকার আছে? 2 নম্বর, শাহ সাহেবের ফতোয়া। আমি একটা ফতোয়া লিখেছি 34 পৃষ্ঠা বাংলায়, বুঝেন নাই? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতে হাইয়াতুল উলিয়া আমাদের সর্বোচ্চ সেন্টার শিক্ষা বোর্ড, সেখান থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা ফাইনাল হইতে হইতে আহমদ শফি সাহেব আল্লাহর পেয়ারা হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে ফতোয়াটা এখনো আর রেডি হয় নাই, ওইভাবে পড়ে আছে। আমি ভালো করে পড়াশোনা করেছি, দেখেছি। কারণ কারো বিরোধিতা করা, শোনা বিরোধিতা করার পক্ষে আমি নই। আমি জানতে হবে, বুঝতে হবে কেন কারো বিরোধিতা করব। কথা কয় না? আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? জি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা মুখের কথা জবাব আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের ময়দানে সব কর্মের জবাব দিতে হবে। এই কথা আমরা জানি, আলহামদুলিল্লাহ বুঝি, এটার ভয় আছে। তারপরেও এই বক্তব্য দিচ্ছি, এজন্য এটা হক প্রকাশ করে উম্মতকে গোমরাহির থেকে বাঁচাইতে হবে আমাদের। শাহ সাহেব বলছেন কোরআন শরীফ বুঝিয়া তেলাওয়াত করতে হবে, ওয়াজিব। যে ব্যক্তি কোরআনের অর্থ বুঝে না, অর্থ না বুঝিয়া কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। মানবেন নি? আমরা কয়জন কোরআনের অর্থ বুঝেন? কিন্তু কোরআন পড়েন কিনা? মক্তবে পড়াইছে, তেলাওয়াত করেন সওয়াবের নিয়তে। প্রতিদিন 1 পারা, আধা পারা, সোয়া পারা তেলাওয়াত করলে দিলের জং দূর হয়, দিলের ভিতরে আল্লাহর নূর পয়দা হয়। এই জন্য পড়ি। ওনার ফতোয়া হইল অর্থ না বুঝলে তেলাওয়াত করা যাবে না। তেলাওয়াত করেছে অর্থ না বুঝিয়া, তর্কে ওয়াজিবের গুনাহ। অর্থাৎ ওয়াজিব ছিল বুঝা, তুমি বুঝলে না কেন? ওয়াজিব আমল না করার গুনাহ হবে, গুনাহ হবে। তাইলে এই ফতোয়া মানলে তাম বিশ্বের ভিতরে কোটি কোটি মুসলমান কোরআন তেলাওয়াত ছেড়ে দিতে হবে। কথা কয় না? তাইলে এই ফতোয়া কার বিরুদ্ধে? কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে। প্রথম ফতোয়া কার বিরুদ্ধে? মাদ্রাসার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, ছাত্রের বিরুদ্ধে। যদি মাদ্রাসার সেন্টার বন্ধ হয়ে যায়, তাম বিশ্বে মুসলমানের ঘরের থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, তাহলে সুবিধা কি কাবের বেঈমানের হবে না মুসলমানের হবে? তাহলে কার সুবিধা করার জন্য কথা বলছেন আপনি? বুঝতে পারতেছেন না আপনারা? আরে বুঝেন কথা। এরপরে শাহ সাহেব বড় বড় নবীদের নাম ধরে ধরে মুসা নবী অপরাধ করছেন, ইব্রাহিম নবী অপরাধ করছেন, ইউসুফ নবী অপরাধ করছেন, এবং শেষ পর্যন্ত আসিয়া কত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিরাট বড় ভুল করছেন।
তা আমি সব কথা বলবো না, আমাদের নবী সম্পর্কে কি বলছেন সাহাব এটা বলি। সাহাব লিখেছে হযরতে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছেন। তার কাহিনী বড় লম্বা। ওনাকে বিবাহ দিয়েছিলেন আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার কাছে। বড় বংশধর, বড় সুন্দরী, রাসূলের বংশ, নবীর ফুফুতো বোন। আমার নবী বললেন আমার পালক পুত্রটা যায়েদ দেখতেও সুন্দর না, কালো বিশ্রী, তার কোনো বংশ পরিচয় না, তার কে বউ দিবে? তা আমার নবী ঘরে পয়গাম পাঠাইলেন যে আমি আমার বোন যায়েনবকে চাই আমার ছেলে পালক পুত্রের সঙ্গে বিয়ে হইতে। তারা পরিবার কিছু অসম্ভব। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে। আল্লাহ কয় ওই ব্যক্তি মুমিন হইতে পারে না যতক্ষণ নবীর ফয়সালা অমান্য করবে। তাই নবীর ফয়সালা মানতে হবে। সবাই আবার রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল যায়েদ ইবনে হারেসার সঙ্গে। এখন স্বামী স্ত্রী মিল নেই, ঘরে ঘরে বারবার ঝগড়া বিবাদ। আমার নবী খবর দেয় ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আসেন, স্বামী স্ত্রীর মধ্যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমার নবীকে কয়ে কি হইলে বলো, যায়েদ কি হয়েছে, হে যায়েনব কি হয়েছে? হুজুর এই এই ঘটনা, স্বামী স্ত্রীর ঝগড়া, মিটমাট করতেছেন বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে যায়েদ করছে কি রাগের মধ্যে আসিয়া দিছে তালাক। কারে তালাক দিল? যায়েনবকে তালাক দিল। তালাক দেওয়ার পরে এবার তো সর্বনাশ। আল্লাহর নবী শুনিয়া এত পেরেশান হয়েছেন, ইন্না লিল্লাহ, আমি মুখ কেমনে দেখাবো? আমার ফুফুতো বোন এত বংশীয় সুন্দরী নারী, তাকে একটা গোলাম যাকে আমি পালক পুত্র বানাইছি আমার কথার দ্বারায় সেখানে বিয়ে দিছে, বিয়ের জন্য প্রস্তুত ছিল না, আজকে সে তালাক দিয়ে দিল। আমি এখন কোথায় যাব? আমি কি বলবো? আমি তো বড় পেরেশান। এবার নবীজি চিন্তা করলেন যদি আমি বলি হে যায়েনব তোমাকে আমি বিয়ে করলাম, আমি রাসূল বিয়ে করলাম, তাইলে সব সমস্যার সমাধান। ইহা ছাড়া যাকে প্রস্তাব দেব এ মানবে না, দোষ দিবে, নবী সর্বনাশ করছে যায়েদের কাছে বিয়ে দিয়ে এই কইব। কিন্তু আমি যদি যায়েনবকে বিয়ে করি, আরবের শত্রু বাহিনী যারা মুশরিকের দল তারা বলে দেখছো দেখছো মুহাম্মদ বলে নবী হয়ে আসছে, আমরা তো মানি নাই, তোমরা মানছো, শুনছো, নিজের বৌমাকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ, আমরা কাফের হইয়া তো মুশরিক হইয়া বৌমাকে বিয়ে করা জায়েজ মনে করি না, মুহাম্মদে কেমনে করলো? এই এবার ডোল বাজানো শুরু হইব আমার নবীর বিরুদ্ধে। ঠিক না বেঠিক? সমস্যা আছে না নাই? বিয়ে না করলে যায়েনবের ঘর বরবাদ, আবার বিয়ে করলে এই বড় সমস্যায় পড়বে। এখন চিন্তা করছেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন রাসূল কি করবেন। এই মুহূর্তে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন আরশে মুহাল্লাত থেকে। আর আল্লাহ বাবুল ফালাম্মা কাযা যাইদুন মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা, ও আমার মাহবুব নবী, যখন যায়েদ ইবনে হারেসা যায়েনব থেকে যখন বিচ্ছেদ ঘটাই ফেলেছে, আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে যায়েনবকে আপনার সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বিয়ে কে করলো? বিয়ে করাই দিলেন আল্লাহ। আল্লাহ বিয়ে করাই দেওয়ার অর্থ হইল এখন তো বিয়ে হবেই হবে, এখানে এটা আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ। আমার নবী বিবাহ শাদী করলেন, আর কাফের বেঈমানরা তিরস্কার করতে থাকলো। আল্লাহ কয় কিছু হবে না, যারা তিরস্কার করবে আমার নবীকে নিয়া, তারা তো জানে না আমার নবী কোনো পুত্র বধূকে বিবাহ করে নাই। যায়েদ তো নবীর পুত্র নয়, এটা তো পালক পুত্র। ঠিক না ঠিক বলেন? পালক পুত্রকে পুত্র বানাই দেওয়া এটা বেঈমানদের কাজ, 2 নম্বরই কাজ। যেমন সাদ গ্রুপ আজকে আলেমদের বিরুদ্ধে 2 নম্বরই কথা বলে। আল্লাহ পাক আয়াত নাযিল সূরা আহজাবের 40 নম্বর আয়াত নাযিল করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন।
আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন বালেগ পুরুষের কোনোদিন বাপ হয় নাই। অর্থাৎ সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে, বালেগ কেউ হয় নাই, সন্তান একটা বালেগে হয় নাই, সে বিয়ে করে নাই, তাই পুত্রবধূ আমার নবীর নাই। নবী যদি বিয়ে করে থাকে সে পুত্রবধূ ছিল না, পালক পুত্রের বউ ছিল। শরীয়ত তো পালক পুত্রের বউকে হারাম করে নাই, আপন পুত্রের বউকে হারাম করেছে, ঠিক না বেঠিক বলে? আর রাসূল বললেন আমার নবী খাতামুন নবী, খতমে নবুয়তের সিল সপ্পল লাগাইল আল্লাহ পাক এই আয়াতের মধ্যে। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবী, শেষ নবী, নবীর পরে নবী নাই। যারা বলবে কাদিয়ানী নবী, সে কাফের, 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 ডাবল কাফের, ঠিক না বেটি? আজ আমি প্রেক্ষাপটটা বয়ান করলাম, লাভ হয়েছে না? আপনাদের কিছু জানছেন না কথা? এবার বিয়ে যখন হয়েছে আল্লাহ নবী করলেন এক কাজ করো, সবসময় বিয়ে শাদী করি খেজুর দিয়া, খোরমা খেজুর, হালুয়া, পানি, আজকে একটু ভালো করে করব, কারণ বিয়েটা যেমন তেমন না, আল্লাহ করাইছেন, করছে আল্লাহ বিয়ে করাইছেন, আল্লাহটা সম্মান আছে না? তাই আজকে গোশত দিয়া, রুটি দিয়া খাদ্য হবে, অলিমা হবে, কি দিয়া? খাসি জবাই করিয়া, কয় না কা? খাসি জবাই করা হবে, রুটির ব্যবস্থা করা হবে। এতদিন রাসূলের সাদা সিধা অলিমা করতেন, বিয়ে করছেন, কি খাওয়াইছেন? অলিমা, খেজুর, বুঝলেন না? এই হলো ঘটনা। স্যার সাহেব বলে, ও ভাইরা কান শুনিয়া, কান খুলে শোনো, সাদ ভাই যারা সাদ গ্রুপকে পছন্দ করেন তারাও শুনুন, দুই হাত জোর করি বলতেছি, দলিল প্রমাণ দিয়ে কথা বলতেছি, দেখেন আপনারা। উনি বলছেন রাসূলের সুন্নত ছিল সামান্য একটা হালুয়ার ব্যবস্থা করা, খেজুর দিয়া, খোরমা দিয়া অলিমা করা। জায়নাবের ব্যাপারে গোশত রুটির ব্যবস্থা করিয়া রাসূল একটা বেদাত কাজ করছেন, অন্যায় কাজ করছেন, যার কারণে রাসূলের অনেক কষ্ট উঠাইতে হয়েছে। নাউজুবিল্লাহ কবেন না? বলুন, যে ব্যক্তি আমার নবীর বিবাহ নিয়া, আমার নবীর সম্মান নিয়ে উপহাস করবে, তিনি আর কিছু হোক না হোক, কোন দাওয়াত তাবলীগ, কোন ইসলামী আন্দোলন, ইসলামী জামাতের আমির হওয়া দূরের করা, সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। কথা বুঝেন না মনে হয়? তাহলে সমস্যা আছে না নাই? এরকম ৬২টা কথা ফতোয়া স্যার সাহেবের আছে, ৬২টা ফতোয়া। যেই ফতোয়াগুলা হত গুমরাহি, না হলে কুফরি, না হলে গুনাহে কবিরা, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী। সেই জন্য আমরা বলি সাত সাহকে মুক্তাদা ইমাম মানিয়া দিনের কাজ করবি। এখানে দিনের তাবলীগ হবে না, এটা ব্যক্তি পূজা হবে। সত্যিকার দিনের কাজ করতে হলে সূরাকে মানো, সূরা আলে হাল্লে ওয়াল আগ, সূরা মিলিয়া একজনকে আমির যাকে মানক না কেন তাকে আমির মানিয়া দাওয়াত ও তাবলীগের কাজ করো, তখনই দিনের কাজ চলবে, ঠিক না বেঠিক? কর। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? মেরে আজিজু মানা সার সাহেব বের এই ভুলগুলা দালুম দেবন্দে মুফতিরা ধরছেন, হে সাত অমু বক্তৃতা এই কইস, আর একটা কি কইছে আরো জঘন্য। তিনি বলেন সাহার সাহেবের ৪ নম্বর ফতোয়া, বলেন যে ওহদের ময়দানে, ওহদের যুদ্ধে, ওহদের ময়দানে আল্লাহর নবী ৭০ জন সাহাবীকে জবলে রুমাত, একটা ছোট পাহাড়ের উপরে দাঁড় করা দিয়েছিলেন। এই দিক থেকে কোনো শত্রু বাহিনী আসলে তোমরা মোকাবেলা করবা, তোমার রাস্তা ছাড়বা না। এইদিকে ওহদের মাঠ, যে হাত চলবে কাফেরদের সঙ্গে, পিছন দিয়ে যে আসে তোমরা মোকাবেলা করবা। দেখা গেল যুদ্ধ হইতে হইতে যুদ্ধ শেষ, এখন তো বিজয়, মুসলমানদের বিজয় হয়ে গেছে, মালে গনিমত
একত্রিত করা হচ্ছে, মুসলমানরা খুশি, কাফেররা ভাগে চলে গেছে। এবার এখানে লোকরা কয় আমাদের নবী আমাকে এখানে দাঁড় করা দিল, এখানে আর যুদ্ধের তো কোনো সম্ভাবনা নাই, হেরে তো গেছে গা মক্কা শরীফ, আমরা এখানে বসি আর কি করবো, আমরা যাইগা। এরা চলে গেছে মাঠে, এরও মালে গনিমত এই একত্রিত করতেছে। কিন্তু কয়েকজন ছিল, 11 জন জোবাইরের নেতৃত্বে। ওনারা বলছেন না, রসুলে বলছেন দাঁড়ায় থাকতে, যতক্ষণ নবীজি পুনরায় কোনো আদেশ না দেন আমরা এই জায়গা থেকে যাব না। যুদ্ধ হবে কি হবে না তা আমার দেখার বিষয় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সাহাবীরা গবেষণাপূর্বক ওই স্থান ছেড়ে যখন উহুদের মাঠে চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া যুদ্ধের বিজয়কে পরাজয় দিয়া পরিবর্তন করে দিলেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল কাফেরেরা পিছন থেকে আসিয়া ঠিক ওই জায়গায় হামলা করলো। মাত্র 9 জন 10 জন লোক এদেরকে শহীদ করে ফেললো, ভিতরে প্রবেশ করলো। মুসলমানদের পিছন থেকেও আক্রমণ, সামনের থেকে তো আছে আক্রমণ, দুই দিক থেকে হরিয়ে মুসলমান পেরেশান হইয়া গেছে। এই জন্য উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। আল্লাহু আকবার। ঘটনা যা ঘটার ঘটে গেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই কথা বয়ান করতে গিয়া বলেন আল্লাহ পাক তাদের ভুল ত্রুটিকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা মাঠ সারি চলে গেছিল স্থান সারিয়া, তাদেরকে মাফ করছেন না, দোষী রাখি দিয়েছেন আল্লাহ। আল্লাহ যখন মাফ করে দেয়, এরপরে কোন বান্দার পক্ষে ওই সাহাবীদের দোষ তালাশ করে করে দোষ গাটাগাটি করিয়া মানুষের সামনে বক্তব্য দিয়া সাহাবায়ে কেরামকে হেয়পন্ন করা জায়েজ নাই, হারাম। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? আরে দোষ করছে, আল্লাহ পাক শাস্তি দিয়েছে, আল্লাহ পাক মাফ করে দিয়েছে, তোমার কি সমস্যা? এখন এত বছর পরে মাওলানা সাহেব আসিয়া বলে, আরো একজন নেতায় বলছে কথা এইটা, কয় সাহাবীরা অর্থের লোভে নতুন নতুন মুসলমান টাকার সম্পদ দেখিয়া লোভ থামলাইতে পারেন, তাড়াতাড়ি যাইয়া ওই মাল গনিমত তালাশ করতেছে। এই এদের দোষের কারণে আল্লাহ পাক মুসলমানকে পরাজয় বরণ করছে। এই কথাটা বলিয়া কথা ছেড়ে দিয়েছে, তার মানে এরা দোষী। অত কোরআনে বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে তো সমালোচনা আর চলে না। সাহাবায়ে কেরামের সম্মান রক্ষা করা। সাহাবায়ে কেরাম হইল রাসূল আর উম্মতের মধ্যে সেতু বন্ধন। এই সেতু যদি ভেঙে চুরমার করে দেওয়া হয়, নবীর সুন্নাত আর নবীর বিধিবিধান শরীয়ত আর উম্মতের কাছে আসতে পারে না। ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাত আর জান্নাত। এত কথা বলার পরে এখন যদি বলে তারা দোষী 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 দোষী, এই কথা বলার দ্বারায় এই তাবলীগ জামাতের লোকদের মধ্যে সাহেব সাহাবা বিদ্বেষ ঢুকে দিল কিনা বলেন? সাহাবার বিরুদ্ধে বক্তব্য, নবীর বিরুদ্ধে বক্তব্য, ইউসুফ নবীর বিরুদ্ধে বক্তব্য, মুসা নবীর বিরুদ্ধে বক্তব্য, আম্বিয়া কেরামের ইসমতের বিরুদ্ধে, নিষ্পাপত্বের বিরুদ্ধে এত বক্তব্য মাওলানা সাদ দিয়েছে। এই বক্তব্যের পরে তিনি কোনদিন আমির যদি বানায়ও তার আমিরগিরি ক্যান্সেল, সে আমির হইতে পারে না। 6 নম্বর ফতোয়া বলবো, কথা আসতেছে বলতেছি। মা সাহেব বলছেন আল্লাহর হাতে হেদায়েত নাই। আল্লাহর হাতে যদি হেদায়েত থাকতো নবীরে বাড়াইছে কেন? কথা বুঝে না? নবী মেহনত করবেন, দাওয়াত তাহলে কাজ করলে লোকটা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। যদি আল্লাহর হাতে হেদায়েত থাকে, আল্লাহ যাকে মনে চায় হেদায়েত দিবে, যাকে মনে চায় কাফের রাখবে। নবীর কাজ কি? নবীর তো ডিউটি থাকবে না। এই জন্য আল্লাহ নাকি হেদায়েতের মালিক নয়। তবে আমি শুনছি ইদানিং বক্তব্য সাহাবের আসতেছে বারবার যে আল্লাহ হেদায়েত দিতে পারেন। এটা অনেক ধাক্কা খাওয়ার পরে, ওলামায়ে কেরাম গুতানি খাওয়ার পরে। ঠিক না ঠিক কর? সুতরাং যে ব্যক্তি বলে
আল্লাহ হেদায়েত দেন না, হেদায়েত দেওয়ার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বক্তব্য সুস্পষ্ট কোরআন বিরোধী। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বড় পেরেশান। এতদিন একটা বড় লোকের পিছনে মেহনত করলাম, দাওয়াতের কাজ করলাম, সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে না। অনেক সময় রসুল পেরেশান হইয়া যান, আমার এই মেহনত কি বেকার গেল নাকি? আল্লাহ পাক বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী গো, আপনি হেদায়েত করতে চাইলে আপনি পারবেন না, হেদায়েতের মালিক আপনি নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কোরআনে কে বলছে হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে কান, আরো জোরে। তাহলে এই বক্তব্যটা কোরআন বিরোধী হচ্ছে কি হয় না? একটু বলে হয় নাই? অতএব এবার কি আপনারা বুঝতে পেরেছেন এই দেশের আলেমরা কি পাগল হয়েছে? কেন সাদ গ্রুপের বিরুদ্ধে বলে, কেন সাদ সাহেবকে এই দেশে আসতে দেওয়ার বিরুদ্ধে কথা বলে? তার একমাত্র কারণ, যেই ব্যক্তি এতগুলা গোমরাহি কথা বলে, দালুম দেবন থেকে বারবার তাকে বলে এই সাদ দেখো অমুক দিন তুমি এই বক্তব্য দিয়েছো, এটা কোরআন বিরোধী। অমুক দিন অমুক বক্তব্য দিয়েছে, শরীয়ত বিরোধী, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা বিরোধী, এইগুলা তুমি তওবা করো। উনি বলে অনেক দিন পরে ধাক্কা দেওয়া গায়ে কোথায় আমি সব রুজু করলাম, সব ফেরত নিলাম। কিন্তু রুজু করার কথা বলিয়া আরেকদিন নিজামুদ্দিনে বসিয়া আবার একই বক্তব্য দিচ্ছে। এই হলো একবার রুজু, একবার হলো কুরু আর রুজু। বুঝেন নাই কথা? একবার অপরাধ করে আবার তওবা করলাম, আবার করে, আবার তওবা আবার করে। আরে ভাই, যদি রুজু প্রমাণিত হয়ে যায়, আজ সাদ সাহেব দালুম দেওবন্দের গিয়া বলো হুজুর যা করছি যা বলছি মাপ চাইলাম, কান টানা খাইলাম, জীবনে এই ভুল করব না। মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাই দাওয়াত তাবলীগকে যেমনে চালাইছেন, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই যেমনে চালাইছেন, এনামুল হাসান সাহেব দাওয়াত তাবলীগে যেমনে চালাইছেন, পরবর্তী মুরব্বীরা যেমনে চালিয়েছেন, এমনি আমি চালাবো। নতুন কোনো ফতোয়া আবিষ্কার করব না, কারণ ফতোয়া দেওয়া দাওয়াত তাবলীগের শান না, দাওয়াত তাবলীগের উসুল না। ফতোয়া দিবে বিজ্ঞ আলেম মুফতিরা, দাওয়াত তাবলীগে ফাজাইলের কথা বলবে, আমল করাবে, আর দাওয়াতের কাজ করবে, তাশকিল করবে। কোন আয়াতের তাফসির করা নিজের পক্ষ থেকে, এটা দাওয়াত তাবলীগের কাজ না। কোন মাস্তানিয়া ফতোয়া দেওয়া দাওয়াত তাবলীগের কাজ না, দাওয়াত তাবলীগের উসুলের মধ্যে পড়ে না। তাই তিনি যদি বলেন সব মাফ করে দেন, অতীত থেকে তওবা করলাম আর করব না, যদি এর উপরে সিল মেরা দেয় আর না করে, তো সাদ সাহেব দাওয়াত তাবলীগে আসতে, ওনাদের সঙ্গে আমরা ওনার সঙ্গে বসতে কোনো অসুবিধা নাই। ঠিক না বেটি? আল্লাহকে সেদিন দিবে জানি না, দিতেও পারে, কারণ রক্তের দাম আছে না, আছে না নাই? শহীদের রক্তের দাম আছে না নাই? আমার মনে হয় এই টঙ্গীর সেই ময়দানে যাদের রক্ত গিয়েছে, এই রক্তকে আল্লাহ পাক কবুল করলে শাহাদতের রক্ত, এই রক্তের ধারায় সাদ সাহেব তওবা করবে, তার গুরুও তওবা করবে, হক্কানি সূরার কাছে আসিয়া মাপ চাইয়া হয়তো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, নাহলে সারা জীবনের জন্য সারখার হয়ে যাবে, সারখার হয়ে যাবে, অস্তিত্ব দুনিয়াতে ঠিকবে না। ঠিক না বেটি?